পুরো ভিজে, এদের ঘাম পড়ছে, পুরো মনে হচ্ছে স্নান করে এলাম। এটা নিইনি, এটা ভিডিও করবে না, ওটা করিনি আমি। তোমার পেট পুরি দেবো কিন্তু। আরে আমি ওটা করিনি তো, সবে করলাম। নাও 1 2 3 স্টার্ট। বেশি বেশি গয়না পড়ে ফেলেছি। বিয়ের পর থেকে বৌমা ষষ্ঠী পালন করা হয়, আর এই দিন ছিল আমার বৌমা ষষ্ঠী। সরি, সকাল সকাল তোমাদেরকে এক চোখ দেখিয়ে দিলাম। না, অ্যাকচুয়ালি আমি নিজের আয়নায় নিজেই এক চোখ দেখে নিলাম। ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা থাকে সেটা হলো বিছানা পরিষ্কার করা। বৌমা ষষ্ঠীর সঙ্গে সঙ্গে বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করা হয়, সবাই এসে একটু খাওয়া দাওয়া করে। আমি রেগুলার ইউজের বেডশিটের ওপরেই নতুন চাদরটা পাতিয়ে দিলাম, কারণ সবাই খাটে উঠবে আর নোংরা হওয়াটা স্বাভাবিক। রাত্রে সবাই চলে যাওয়ার পর ইচ্ছা হয় না যে নতুন করে বেডশিটটাকে চেঞ্জ করি, তাই পুরোনো বেডশিটটা নিচে থাকলে ওপরে নতুন বেডশিটটা তুলে দিলেই রাত্রে শুয়ে পড়তে পারবো। সেই ভেবেই আমি এইভাবে চাদরটাকে পাতিয়েছি। ঘরের কাজটা কমপ্লিট করার পর এইবার মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটা আমি রেগুলারই করি। ওকে বলেছিলাম একটু বরফ এনে দিতে, তাই ভুট হয়ে পড়ে আছে। কাজের কথা বলতে তোমার খালি এরকম করা না। মর্নিংয়ে আমি এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করি। এটা আমার ডক্টরই সাজেস্ট করেছে, তাই তোমাদেরকে আর শেয়ার করলাম না। এটা আমার স্কিন টাইপ হিসাবে সাজেস্ট করেছে। আমি গ্রিন টি দিয়ে আইস কিউব বানিয়ে রাখি, সেটাই জলের মধ্যে দিয়ে আমি ফেসটাকে তার মধ্যে ডিপ করি। কিছু সেকেন্ড রেখে রেখে 3বার করে আমি এইভাবে করি। আর শুধু আমি না, সঙ্গে ওকে দিয়েও করাই, কারণ ওকে বলেছিলাম যে আমি যেহেতু করছি তুমি একটু করো। আর নাকি জলের তলায় গিয়ে কতক্ষণ আমি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো? হ্যাঁ, এরপর কি টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে মর্নিং স্কিন কেয়ার রুটিনটাকে কমপ্লিট। মর্নিং এর ব্রেকফাস্টটা আজকে ছিল সিম্পল রুটি তরকারি। সেটা খাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এসেছিলাম মামনিকে একটু হেল্প করার জন্য, কারণ একা একা এতগুলো রান্না করবে। তাই আমার তো কষা মাংস খেতে বেশ লাগে, কারণ ঝোল দেওয়ার আগে যে টেস্ট লাগে সেই টেস্ট আর ঝোল দেওয়ার পরে থাকে না। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, এবার স্নান করে রেডি হওয়ার পালা। স্নান করতে রেডি হতে আমার তো একটু সময় লাগবেই, আর বৌমা ষষ্ঠী বলে কথা, একটু তো শাড়ি পরতে হবে, রেডি হতে হবে। কিন্তু সমস্যাটা হলো এখানেই, শাড়ি পরার পর আমি যে কি জুয়েলারি পরবো সেটা ডিসাইড করে উঠতে পারছিলাম না, কারণ আমার যেটা ডিসাইডেড ছিল যেটা পরবো সেটাই একটু প্রবলেম হচ্ছিল। সেই কারণে আমি বুঝে উঠতে পারছিলাম না কি জুয়েলারি পরবো। বেশি বেশি গয়না পরে আমার এই ঢং করতে করতে বেঁচে গেছিলো প্রায় 2:30-3টে। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের পছন্দ করেই কেনা, আর ট্যাগটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো কোথা থেকে নিয়েছি। প্রথমে ধান দুব্বা দেবা, তারপরে এটা দেবা 3বার, ধান দুব্বা দেবা 3বার, তারপরে এটা হাতে দেবা, এটা হাতে দেবা, এটা হাতে দেবা, একটু মিষ্টি খাইয়ে দেবা, তোমার কাজ শেষ। তারপরে তিলক দেয় না, তিলক ওই ফলের উপরে কাপড়টা দিয়ে আর ওইটা হাতে ধরে দিবি না, আস্তে আস্তে দেবে। সরস্বতী মুখ যেন ওঠে। এইগুলো দাও, উলু তো দাও, সব করে লাগছে না। আমি একবার দাও। এটাই বলতে দি না। আশীর্বাদ করলো, আশীর্বাদ দিতে হয় কিছু তাই আমাদের 10 গুণ টাকা। সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ওপরে ছাদে আম পাড়তে। আম সমস্তটা পেকে হলুদ হয়েছিল। দিদির অনেকদিন ধরে ইচ্ছা এসে আম পাড়বে, তাই আমি পারিনি, রেখে দিয়েছিলাম ওর জন্য।
গন্ধটা ভালো লাগে। পেরে নেবে গাছের কি করে লগা বানিয়েছে কি করে। ড্রেস চেঞ্জ করতে হবে, আমার অবস্থা খারাপ, পুরো ঘেমে যাচ্ছি, পুরো ভিজে গেছে গা পুরো ভিজে, এদের ঘাম পড়ছে যে পুরো মনে হচ্ছে স্নান করে এলাম। তুই খাই কি করে, আমাকে এত খাবার দিয়েছে, আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু ডাল ভাত আর কিছু না। শাড়িটারি চেঞ্জ করার পর অনেকটা রিল্যাক্স ফিল হয়, কিন্তু মনটা খারাপ লাগছিল যে সবাই চলে গেছে, তাই ভাবলাম রাত্রে একটু মুভি দেখবো। আর গোলবাজারে ওই কারণেই চলে গেছিলাম একটু চিপস আনার জন্য আর একটা কাজ মেটানোর জন্য, কিন্তু গোলবাজারে আজকে বৃহস্পতিবারে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, তাই কাজটা আর মেটাতে পারলাম না। আর অশোকনগরে এটা এখন নর্মাল, মাঝে সাঝে এরকম রাস্তা বন্ধ থাকে। আমরা অন্য রাস্তা হয়ে বাড়িতে ফিরলাম। হ্যালো এভরিওয়ান, টাটা। আজকে এখানেই ব্লগ এন্ড করছি, এখন দেখবো মুভি। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।